বরবাদ একেবারে সাকিবিয়ানদেরকে ছিদ্র বিদ্র করে দিয়ে যাবে। বরবাদের যে ওপেনিং সিন জাস্ট দেখার পরে আপনাদের বিচি কান্দে হয়ে যাবে। বরবাদ সিনেমা নিয়ে আসছে একটি ভয়ঙ্কর আপডেট, ভয়ঙ্কর আপডেট, ভয়ঙ্কর আপডেট, ভয়ঙ্কর আপডেট। ধামাকা 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 আর ধামাকা। সাকিবিয়ানদেরকে বলছি ভিডিও শুরুতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পেজটাকে ফলো দেন, কারণ ধামাকাদার আপডেট এখন লাগাতার আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বরবাদ শাকিব খানের ব্যয়বহুল এবং আলোচিত সিনেমার নাম হয়ে গেছে এখন বরবাদ। শাকিব খানের এই বরবাদ সিনেমাটি কত বড় স্কেলে নির্মাণ হতে যাচ্ছে সেটার একটা ধারণা দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি। শুরুতে বলছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাই অলরেডি 2 দিন হয়ে গেছে উনি ইন্ডিয়াতে অবস্থান করছেন। আপনারা জানেন আমার বন্ধু ওয়াসিম ভাই অলরেডি হচ্ছে একটি ভিডিও বাইট দিয়েছে, আমি দিচ্ছি। নিয়মিত চলবে এখন থেকে বরবাদের আপডেট, কারণ হচ্ছে মানে একের পর এক না ধামাকা আসবে। ডান্স ডিরেক্টর কে হবে, ফাইট ডিরেক্টর কে হবে, কোরিওগ্রাফি কে হবে, প্রডিউসার কে হবে, কাস্টিং এ তো ভয়াবহ চমক থাকতেছে। মানে ভিলেন নায়িকা নায়ক সহকারী, মানে কি যে একটা জাতা অবস্থা। বরবাদ একটা জাতা অবস্থা, একটা জাতা সিনেমা না, মানে একটা জাতা, মানে আমি জাতা বলতে কি বুঝতে বিশাল অ্যারেঞ্জমেন্টের সিনেমা। মানে জাস্ট এমন অ্যারেঞ্জমেন্ট আমরা সত্যিকার অর্থেই আগে পরে আমরা ফিল করি নাই। এটা আমরা হৃদয় ভাষায় যখন কথা বলি তখন উনি যেভাবে বলে ওনার স্বপ্নের কথা, উনি ওনার থিওরির কথা যেভাবে শেয়ার করে, সত্যি মানে ওনার স্বপ্নগুলো দেখলে না আমরা নিজেরা মাঝে মাঝে বিচলিত হয়ে যায়। মানে আমাদের দেশীয় প্রেক্ষাপটে কি এই স্বপ্নটা পসিবল কিনা, এই প্রশ্নটা তাকে প্রশ্ন করেছিলাম যে ভাই কিভাবে পসিবল। উনি বলছে ভাই এভাবেই পসিবল, তোমরা দেখো আমরা কি করতে চাই। সো সাকিবিয়ানদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে মেহেদী হাসান হৃদয় ভাই, যে আপনারা এই সিনেমাটির পাশে থাকবেন, আপনারা নিজ নিজ দায়িত্বে সিনেমাটির প্রচার প্রচারণা করবেন, সে আশা উনি ব্যক্ত করেছে। দেখেন, প্রথম কথা হচ্ছে শাকিব খানের সিনেমা মানে হচ্ছে এটা আমাদের সিনেমা, এটা আমরা সকলেই জানি। সাকিবিয়ানরা খুব হারে হারে মানি যে শাকিব খান মানি হচ্ছে আমরা এক একজন এক একটা সাকিবিয়ান, এক একটা শাকিব খান, এটা শাকিব খান বিশ্বাস করে। সেখান থেকে পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইও কিন্তু সেম বিশ্বাসটা করে যে এক একটা সাকিবিয়ান এক একটা শাকিব খান, অর্থাৎ আমাকে আপনাকে তারা সে কতটা প্রায়োরিটি দিছে। সো সেখান থেকে বিশাল একটা বড় বাজেটের সিনেমা তো বরবাদ, প্রায় যদি না ধরে থাকি তাও 20-এর উপরে প্লাস বাজেটটা, অনেক বড় অ্যারেঞ্জমেন্টে, অনেক মানে হিউজ লোকেশনে, মানে কি যে হতে যাচ্ছে ভাই, সত্যি কথা জাস্ট মাথা নষ্ট করা একটা পরিবেশ সামনে আসতেছে। মাথা নষ্ট পরিবেশ, মানে মাথা নষ্ট বলতে মাথা নষ্ট পরিবেশ, মানে এরকম ঘটনাগতি কিংবা এরকম আমরা দেখি নাই আসলে। সত্যিকার অর্থে বাংলা সিনেমা এত আমূল পরিবর্তন, এত আমূল চেঞ্জেস আমরা আসলে দেখি নাই। আমরা বলে আসছি যে উড়াই দিব, কাঁপাই দিব, ঘুরাই দিব, বাট প্রিয়তমার পর শাকিব খানের যে চেঞ্জেস কিংবা প্রিয়তমার পর বাংলা সিনেমার যে একটা চেঞ্জেস, এটা আসলে সত্যিকার অর্থে আমি বলবো মুন্না খানের কথা। আপনারা নিশ্চয়ই ফর রেফারেন্স আমি কারো এক্সাম্পল দিচ্ছি না, মুন্না খান তাকে কিন্তু অনেকে তাকে মানে ঠিকভাবে কেউ চিনে না। সে একটা সিনেমা নির্মাণ করেছিল ডার্ক ওয়ার্ল্ড, আপনারা সকলে জানেন। স্টার সিনেপ্লেক্সে মোটামুটি চলছে, যমুনা ব্লকবাস্টার মোটামুটি চলছে, বাট সে যে একটা আশা নিয়ে 3 কোটি টাকা ইনভেস্ট করে একটা সিনেমা বানিয়েছে, সে টাকা পেলো কি পেলো না সেটা পরে ব্যাপার, বাট সে শুরুতেই চাইছে যে আমার কোয়ালিটিফুল একটা কন্টেন্ট দরকার। তো এই যে প্রিয়তমার পর এই যে একটা চেঞ্জেস বাংলা চলচ্চিত্রে আসলো, রাজকুমার হিউজ বাজেটের সিনেমা, তারপরে আসলো তুফান, ভাই রীতিমতো তুফান লন্ড ভন্ড করে গেছে, একদম ছিঁড়ে ফিরে একদম চলে গেছে। তো সেখান থেকে আবার আসতেছে বরবাদ, মানে একেবারে বিনাশ করে দেওয়া যাবে। ওপেনিং এর যে সিনটা দেখার পর বিচি লক হয়ে যাবে, বলবেন কি দেখলাম রে বাবা, দিস ইজ বাংলা মুভি। জাস্ট এক কথায় বরবাদের যে ওপেনিং যে সিনটা আপনারা দেখবেন বড় পর্দায় সিনেমা হলে, জাস্ট আপনারা ফিদা হয়ে যাবেন যে শাকিব খান কিভাবে এই বয়সে এসে এগুলো করতে পারে। সো একদম ভাই রেডিও বসে থাকেন, একদম একটা আগুন জ্বলবে, একটা বারুদ জ্বলবে, বারুদ মানে বারুদ, একটা ধামাকাদার কিছু আসতেছে। বরবাদ একটা ধামাকাদার কিছু আসতেছে, জাস্ট এতটুকুই বলতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। বরবাদ সিনেমা নিয়ে আসছে একটি ভয়ঙ্কর আপডেট, ভয়ঙ্কর আপডেট, ভয়ঙ্কর আপডেট, ভয়ঙ্কর আপডেট। ধামাকা 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 আর ধামাকা। সাকিবিয়ানদেরকে বলছি ভিডিও শুরুতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পেজটাকে ফলো দেন, কারণ ধামাকাদার আপডেট এখন লাগাতার আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বরবাদ শাকিব খানের ব্যয়বহুল এবং আলোচিত সিনেমার নাম হয়ে গেছে এখন বরবাদ। শাকিব খানের এই বরবাদ সিনেমাটি কত বড় স্কেলে নির্মাণ হতে যাচ্ছে সেটার একটা ধারণা দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি। শুরুতে বলছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাই অলরেডি
2 দিন হয়ে গেছে উনি ইন্ডিয়াতে অবস্থান করছেন। আপনারা জানেন আমার বন্ধু ওয়াসিম ভাই অলরেডি হচ্ছে একটি ভিডিও বাইট দিয়েছে, আমি দিচ্ছি। নিয়মিত চলবে এখন থেকে বরবাদের আপডেট, কারণ হচ্ছে মানে একের পর এক না ধামাকা আসবে। ডান্স ডিরেক্টর কে হবে, ফাইট ডিরেক্টর কে হবে, কোরিওগ্রাফি কে হবে, প্রডিউসার কে হবে, কাস্টিং এ তো ভয়াবহ চমক থাকতেছে। মানে ভিলেন নায়িকা নায়ক সহকারী, মানে কি যে একটা জাতা অবস্থা। বরবাদ একটা জাতা অবস্থা, একটা জাতা সিনেমা না, মানে একটা জাতা, মানে আমি জাতা বলতে কি বুঝতে বলতে, বিশাল অ্যারেঞ্জমেন্টের সিনেমা। মানে জাস্ট এমন অ্যারেঞ্জমেন্ট আমরা সত্যিকার অর্থেই আগে পরে আমরা ফিল করি নাই। এটা আমরা হৃদয় ভাষায় যখন কথা বলি তখন উনি যেভাবে বলে ওনার স্বপ্নের কথা, উনি ওনার থিওরির কথা যেভাবে শেয়ার করে, সত্যি মানে ওনার স্বপ্নগুলো দেখলে না আমরা নিজেরা মাঝে মাঝে বিচলিত হয়ে যায়। মানে আমাদের দেশীয় প্রেক্ষাপটে কি স্বপ্নটা পসিবল কিনা, এই প্রশ্নটা তাকে প্রশ্ন করেছিলাম যে ভাই কিভাবে পসিবল। উনি বলছে ভাই এভাবেই পসিবল, তোমরা দেখো আমরা কি করতে চাই। সো সাকিবিয়ানদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে মেহেদী হাসান হৃদয় ভাই, যে আপনারা এই সিনেমাটির পাশে থাকবেন, আপনারা নিজ নিজ দায়িত্বে সিনেমাটির প্রচারণা করবেন, সে আশা উনি ব্যক্ত করেছে। দেখেন, প্রথম কথা হচ্ছে শাকিব খানের সিনেমা মানে হচ্ছে এটা আমাদের সিনেমা, এটা আমরা সকলেই জানি। সাকিবিয়ানরা খুব হারে হারে মানি যে শাকিব খান মানি হচ্ছে আমরা এক একজন এক একটা সাকিবিয়ান, এক একটা শাকিব খান, এটা শাকিব খান বিশ্বাস করে। সেখান থেকে পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইও কিন্তু সেম বিশ্বাসটা করে যে এক একটা সাকিবিয়ান এক একটা শাকিব খান, অর্থাৎ আমাকে আপনাকে তারা সে কতটা প্রায়োরিটি দিছে। তো সেখান থেকে বিশাল একটা বড় বাজেটের সিনেমা তো বরবাদ, প্রায় যদি না ধরে থাকি তাও 20-এর উপরে প্লাস বাজেটটা, অনেক বড় অ্যারেঞ্জমেন্টে, অনেক মানে হিউজ লোকেশনে, মানে কি যে হতে যাচ্ছে ভাই, সত্যি কথা জাস্ট মাথা নষ্ট করা একটা পরিবেশ সামনে আসতেছে, মাথা নষ্ট পরিবেশ, মানে মাথা নষ্ট বলতে মাথা নষ্ট পরিবেশ। মানে এরকম ঘটনাগতি কিংবা এরকম আমরা দেখি নাই আসলে সত্যিকার অর্থে বাংলা সিনেমা, এত আমূল পরিবর্তন, এত আমূল চেঞ্জেস আমরা আসলে দেখি নাই। আমরা বলে আসছি যে উড়াই দিব, কাঁপাই দিব, ঘুরাই দিব, বাট প্রিয়তমার পর শাকিব খানের যে চেঞ্জেস কিংবা প্রিয়তমার পর বাংলা সিনেমার যে একটা চেঞ্জেস, এটা আসলে সত্যিকার অর্থে আমি বলবো মুন্না খানের কথা, আপনারা নিশ্চয়ই ফর রেফারেন্স আমি কারো এক্সাম্পল দিচ্ছি না, মুন্না খান তাকে কিন্তু অনেকেই তাকে মানে ঠিকভাবে কেউ চিনে না। সে একটা সিনেমা নির্মাণ করেছিল ডার্ক ওয়ার্ল্ড, আপনারা সকলে জানেন, স্টার সিনেপ্লেক্সে মোটামুটি চলছে, যমুনা ব্লকবাস্টার মোটামুটি চলছে, বাট সে যে একটা আশা নিয়ে 3 কোটি টাকা ইনভেস্ট করে একটা সিনেমা বানিয়েছে, সে টাকা পেলো কি পেলো না সেটা পরে ব্যাপার, বাট সে শুরুতেই চাইছে যে আমার কোয়ালিটিফুল একটা কন্টেন্ট দরকার। তো এই যে প্রিয়তমার পর এই যে একটা চেঞ্জেস বাংলা চলচ্চিত্রে আসলো, রাজকুমার হিউজ বাজেটের সিনেমা, তারপরে আসলো তুফান, ভাই রীতিমতো তুফান লন্ডভন্ড করে গেছে, একদম ছিঁড়ে ফিরে একদম চলে গেছে। তো সেখান থেকে আবার আসতেছে বরবাদ, মানে একেবারে বিনাশ করে দেওয়া যাবে। বরবাদ একেবারে সাকিবিয়ানদেরকে ছিদ্র বিদ্র করে দিয়ে যাবে। বরবাদের যে ওপেনিং সিন জাস্ট দেখার পরে আপনাদের বিচি কান্দে হয়ে যাবে। ওপেনিং এর যে সিনটা দেখার পরে বিচি লক হয়ে যাবে, বলবেন কি দেখলাম রে বাবা, দিস ইজ বাংলা মুভি। জাস্ট এক কথায় বরবাদের যে ওপেনিং যে সিনটা আপনারা দেখবেন বড় পর্দায় সিনেমা হলে, জাস্ট আপনারা ফিদা হয়ে যাবেন যে শাকিব খান কিভাবে এই বয়সে এসে এগুলো করতে পারে। সো একদম ভাই রেডিও বয়ে থাকেন, একদম একটা আগুন জ্বলবে, একটা বারুদ জ্বলবে, বারুদ মানে বারুদ, একটা ধামাকাদার কিছু আসতেছে। বরবাদ একটা ধামাকাদার কিছু আসতেছে, জাস্ট এতটুকুই বলতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।